মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি ও বাসরাতের জেলের মেয়ের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। একদিন সমগ্র পৃথিবীর বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে একটি বিশাল মিটিংয়ের আয়োজন করলেন। সেখানে তার রাজ্যের সকল সম্মানিত ব্যক্তিসহ তার প্রধান দেহরক্ষী একটি জিন ও উপস্থিত ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেখানে একটি ঘোষণা দিলেন, তিনি বিয়ে করতে চান। সেখানে থাকা সকলকে তার বিবাহের জন্য পাত্রী দেখতে বললেন। তখন সেখানে উপস্থিত থাকা একজন বলে উঠলেন, হে আল্লাহর নবী, আপনি হলেন মহান আল্লাহ তাআলার পয়গম্বর, সেই সাথে সমগ্র পৃথিবীর বাদশাহ। আপনার জন্য তো আর যেমন তেমন পাত্রী দেখা যায় না। আপনি কেমন মেয়েকে বিবাহ করতে চান যদি আমাদেরকে একটু ধারণা দিতেন, তাহলে আমাদের পাত্রী খুঁজতে অনেকটা সুবিধা হতো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি যাকে বিবাহ করব তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি অবশ্যই পর্দাশীল এবং ঈমানদার হতে হবে, অবশ্যই তাকে আমানতকারী হতে হবে, সুন্দরী এবং উচ্চ বংশীয় হতে হবে। তারপর দিন থেকে বাদশার জন্য পাত্রী খোঁজার কাজ শুরু হয়ে গেল। রাজ্যের সকল বড় বড় ঘটকের বিভিন্ন জায়গা দূরে ঘুরে বাদশার জন্য পাত্রী খুঁজতে লাগলেন। সেই সময় একজন জেলিন নদীতে মাছ ধরছিল। সে দেখল রাস্তায় বেশ কয়েকজন লোক জড়ো হয়ে কি যেন বলাবলি করছে। ঠিক সেই সময় বাদশার একদল সৈন্য ঘোড়ার গাড়ি হাঁটিয়ে সেখান দিয়ে ছুটে যাচ্ছিল। জেলেটি তখন লোকগুলোকে কৌতূহলী মনে করে জিজ্ঞাসা করল, কি হয়েছে ভাই, বাদশার সৈন্যরা এত ছোটাছুটি করছে কেন? তখন সেই লোকগুলোর মধ্যে একজন বলল, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবেন। তিনি ঘোষণা করেছেন, তিনি যাকে বিবাহ করবেন তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটিকে পর্দাশীল এবং ঈমানদার হতে হবে, আমানতকারী এবং সুন্দরতার উচ্চ বংশীয় হতে হবে। তখন সেই ছেলেটি ভাবল, আমার ঘরে উক্ত বিবাহের উপযোগী একটি মেয়ে রয়েছে, যার মধ্যে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের চাওয়া সকল গুণই রয়েছে। আমার মেয়েকে যদি বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের সাথে বিবাহ দিতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। কাল কিয়ামতের ময়দানে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে জান্নাতে যেতে পারতাম। এগুলো ভাবতে ভাবতে সেই ছেলেটি বাড়ি ফিরে গেল। ছেলেটি বাড়ি ফিরে বাড়িতে পৌঁছে তার স্ত্রীকে বলল, গিন্নি, শুনেছি বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম নাকি বিবাহের জন্য পাত্রী দেখছেন। আমাদের মেয়ে যদি তার সাথে বিবাহ দিতে পারতাম তাহলে কতই ভালো হতো। তখন জেলের স্ত্রী বলল, তুমি এগুলো কি বলছো? কোথায় সুলাইমান বাদশাহ আর কোথায় আমরা হলাম জেলের বংশ, আর তিনি হলেন সমগ্র পৃথিবীর বাদশাহ। আমাদের তো দুবেলা ভাত জোটেই অনেক কষ্ট হয়ে যায়। তুমি এমন কথা আর কখনোই মুখে আনবে না। অতঃপর জেলের স্ত্রী তার মেয়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলল। অতঃপর জেলের স্ত্রী তার মেয়েকে সকল ঘটনা খুলে বলল, আমি যদি নবী সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী হতে পারতাম, তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যেত। তখন তার মা গালে একটি সজোরে চর বসিয়ে দিয়ে বলল, এমন কথা আর কখনোই মুখে আনবি না। তখন সেই জেলের মেয়ে ঘরের ভিতরে গিয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতে লাগলো, হে রহমানুর রাহিম, আমি সারা জীবন তোমার ইবাদত বন্দেগী করেছি, কখনোই ঘরের বাইরে যাইনি, কখনো কোনো পুরুষ আমাকে দেখেনি। আজকে তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমাকে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী হিসেবে কবুল করে নাও। অতঃপর সেই জেলের মেয়ে একটি পত্র লিখে সুলাইমান আলাইহিস সালামের কাছে বিবাহের প্রস্তাব পাঠালো। এভাবে প্রায় 2 মাস কেটে গেল। বাদশাহ সুলাইমান আবারও তার দরবারে একটি মিটিং ডাকলেন। সেখানে তিনি তার মন্ত্রীদের বললেন, কি ব্যাপার, তোমাদের এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তোমরা কি আমার জন্য পাত্রী খুঁজে পাওনি? তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল, হে মহান বাদশাহ, আপনার পছন্দের 4টি গুণ সম্পূর্ণ মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তবে এ রাজ্যে একজন জেলের মেয়ে রয়েছে, তা যার মধ্যে আপনার পছন্দের 3টি গুণ রয়েছে। সে বিবাহের প্রস্তাব পাঠিয়ে আপনার কাছে একটি পত্র পাঠিয়েছে। তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখি দাও সেই পত্রটি, আমি নিজে পড়ি, দেখতে চাই। তখন মন্ত্রীদের মধ্যে একজন বলে উঠল, মহারাজ, ওই মেয়ে একজন জেলের মেয়ে, আপনি কিভাবে তাকে বিবাহ করবেন? তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম কোনো কিছুই না ভেবে সেই পত্রটি ছিঁড়ে ফেলে দিলেন। এমন ঘটনা দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি জানালেন, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনার পয়গম্বর সুলাইমান দিন দিন অহংকারী হয়ে যাচ্ছে। তখন মহান আল্লাহ তাআলা বললেন, এর জন্য অবশ্যই সুলাইমানকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। ওদিকে জেলে সেই মেয়েটি তার পত্র ছিঁড়ে ফেলার খবর শুনতে পেয়ে অত্যন্ত দুঃখ পেল এবং সে আল্লাহর দরবারে দুহাত তুলে মুনাজাত করতে লাগলো, হে আমার প্রতিপালক, আমি সারা জীবন তোমার ইবাদত বন্দেগী করেছি, কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি। আজকে আমি গরিব জেলে মেয়ে বলে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আমার দেওয়ার বিবাহের পত্র প্রত্যাখ্যান করেছেন। হয় আমাকে তুমি ধনী বানিয়ে দাও, না হয় সুলাইমান আলাইহিস সালাম আমাদের মতো গরিব মেয়েকে বিবাহ করার প্রস্তুত করে দাও। এদিকে শয়তান জিন ওত পেতে বসে আছে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব দখল করার জন্য। সে ভালো করেই জানতো, যদি সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটি সে কোনোভাবে পেয়ে যায়, তাহলে সে সমগ্র পৃথিবীর উপর রাজত্ব করতে পারবে। কারণ সুলাইমান আলাইহিস সালামের মেজজাপূর্ণ একটি আংটির দ্বারাই তিনি সমগ্র পৃথিবীর উপর রাজত্ব করতেন। একদিন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম গোসল করতে যাওয়ার সময় তার হাতের আংটি, সেই মহামূল্যবান আংটিটি খুলে তার দেহরক্ষীর হাতে দিয়ে বললেন, এটা খুব যত্ন করে রাখো। এ কথা বলে তিনি গোসল করতে চলে গেলেন। ঠিক সেই সময় শয়তান জিন ঘটনাটি দেখছিল। সে ভাবল, এইটাই সুযোগ, এই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে। অতঃপর সেই দুষ্টু জিনটি সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে ফিরে এলো এবং তার দেহরক্ষীকে বলল, আমার আংটিটি দাও। দেহরক্ষী তাকে সেই আংটিটি দিয়ে দিল এবং তৎক্ষণাৎ সেই আংটিটি হাতে পরিধান করে সেই দুষ্টু জিনটি বলল, তোমরা সাবধানে থেকো। শুনেছি কোনো এক লোক নকল সুলাইমান সেজে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, সে নাকি নিজেকে বাদশা বলে দাবি করছে। সে কথা শুনে রাজদরবারে সে চলে গেল। কিছুক্ষণ পর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম ফিরে এসে তার দেহরক্ষীকে বললেন, দাও, আমার আংটিটি দাও। তখন দেহরক্ষীটি বলল, কিসের আংটি? আমি তো বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের আংটিটি তাকে দিয়ে দিয়েছি। তুমি কে? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কাকে এই আংটি দিয়েছ? আমি তো তোমাদের বাদশাহ সুলাইমান। তখন সেই দেহরক্ষী অট্ট হেসে বলল, কি পাগলের মতো কথা বলছো? তুমি আমাদের বাদশা? একটু সামনে এগিয়ে দেখো, আমাদের বাদশা তার সিংহাসনে বসে আছে। তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম সামনে এগোতে লাগলেন এবং ওইদিকে সিংহাসনে বসে শয়তান জিনটি বুঝতে পারল যে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আসছে। তখন সে সৈন্যদের বলল, শুনে রাখো, আমার মতো একটি লোক দেখতে পাবে, সে নাকি নিজেকে বাদশা বলে দাবি করবে, অতএব তোমরা তাকে দেখা মাত্র উপযুক্ত শাস্তি দেবে। ঠিক তখনই বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে প্রবেশ করলেন। তখন দেখা মাত্রই সৈন্যরা সকলে মিলে তাকে মারতে শুরু করলো। মারতে মারতে এক সময় তাকে নদীর একটি ধারে ফেলে আসলো। সেই নদীর ধারে ওই জেলেটি মাছ ধরতেছিল। হঠাৎ সে দেখলো কে যেন নদীর পাড়ে বসে আছে। তার চেহারা নূরের মতো আলো জ্বলজ্বল করছে। তখন সে নদী থেকে সামান্য পানি এনে তার মুখের উপর ছিটে মারল। তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ফিরে পেল। তখন সেই জেলেটি বলল, তুমি কে বাবা, এখানে কিভাবে এলে? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, আমি যদি এখন আমার নিজের পরিচয় দেই, তাহলে এ জেলেও আমাকে মিথ্যাবাদী বলবে।
তাই সে নিজে কিছু না বলে চুপ করে রইলেন। তখন সেই ছেলেটি সুলাইমান আলাইহিস সালামকে তার বাড়িতে নিয়ে এলেন। তারপর তিনি জেলে সুলাইমান আলাইহিস সালামকে সালাম বলল, তুমি ইচ্ছা করলে আমার সাথে মাছ ধরতে পারো, আমি তোমাকে পারিশ্রমিক দিয়ে দিব। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, হে মহান আল্লাহ তাআলা, আমি জানি না আমি তোমার দরবারে কি এমন পাপ করেছি। ছিলাম বাদশাহ, তুমি আমাকে বানিয়ে দিলে জেলে। আমি যদি কোনো পাপ করে থাকি দুনিয়ার উপরে তুমি আমাকে ক্ষমা করে দিও। সেদিন থেকে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম জেলের সাথে মাছ ধরতে লাগলো। জেলে তখন আগের তুলনায় অনেক পরিমাণ বেশি মাছ পেতে লাগলো। তখন সেই জেলেটি ভাবল, কে এই যুবক? যেদিন থেকে সে আমার সঙ্গে রয়েছে সেদিন থেকে আমাদের ঘরে রহমতের পরিপূর্ণ হয়ে গেছে। একদিন সুলাইমান আলাইহিস সালাম এবং সেই জেলেটি নদীতে মাছ ধরছিলেন। ঠিক সেই সময় সেখান থেকে একটি ভালো জিন উড়ে যাচ্ছিল। জিনটি সুলাইমান আলাইহিস সালামকে দেখেই চিনতে পারল। তখন সে ভাবল, এ তো সমগ্র পৃথিবীর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এখানে মাছ ধরছেন কেন? তার রাজপ্রাসাদে যে বসে আছে সে বা কে? এটা ভেবে সে সেখান থেকে চলে গেল। সেদিন বাড়ি ফিরে ছেলেটি তার স্ত্রীকে বলল, গিন্নি, এই যুবকটি যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের পুরো বাড়ি রহমতে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমাদের মেয়েকে যদি এই ছেলের সাথে বিবাহ দেওয়া যায় তাহলে কেমন হয়? তখন জেলের স্ত্রী বললেন, ভালোই তো হবে, ছেলেটি দেখতে অনেক সুদর্শন আর দিনদারও বটে, তার সাথে আমাদের মেয়ের বিবাহ হলে ভালোই হবে। তখন সেই ছেলেটি সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, বাবা, আমি তোমাকে একটি কথা বলতে চাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি বলতে চান বলুন। জেলেটি বলল, বাবা বলো তো আমাদের বাড়িতে মোট কতজন রয়েছে? তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, কেন, এ বাড়িতে তো মোট 3 জন রয়েছে, আপনি, আপনার স্ত্রী আর আমি, এখানে তো আর তাছাড়া কেউ নেই। তখন জেলেটি বলল, না বাবা, আমাদের বাড়িতে আরও একজন রয়েছে, আরও একটি মেয়ে রয়েছে আমার, যাকে তুমি এখনো দেখোনি। সে অনেক পর্দাশীল, সে কখনো বাইরে আসে না। তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে চাই। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তো আমার বিবাহের জন্য এমন একজনকেই খুঁজছিলাম যে হবে পর্দাশীল এবং ঈমানদার, সুন্দরী আর উচ্চ বংশীয়। যদিও এই মেয়েটি উচ্চ বংশীয় নয়, কিন্তু আমার পছন্দের 3টি গুণ এর মধ্যে রয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এতে আমার কোনো আপত্তি নেই, আপনি আমার মেয়েকে বিবাহ করতে পারবেন। এতে সুলাইমান আলাইহিস সালাম এবং সেই জেলের মেয়েটির বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। ওদিকে সেই ভালো জিনটি সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদে গেলেন। তিনি দেখলেন একটি শয়তান জিন সমগ্র রাজ্যের ক্ষমতা দখল করে বসে আছে। তখন সেই শয়তান জিনটি সে ধাওয়া করল। ধাওয়া খেয়ে যখন সেই জিনটি একটি নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন সুলাইমান আলাইহিস সালাম এর সেই মহামূল্যবান আংটিটি সেই দুষ্ট জিনের হাত থেকে খুলে পড়ে গেল। আংটিটি যখন নদীর জালে পড়ে গেল তখন সেই নদীতে থাকা একটি বড় মাছ আংটিটিকে গিলে ফেলল। তারপর সেই দিন নদীতে সুলাইমান আলাইহিস সালাম এবং সেই জেলেটি মাছ ধরতে গেল। তাদের জালে অনেকগুলো মাছ ধরা পড়ল। তার ভিতরে সেই মাছটিও ছিল যে মাছটি সেই আংটিটি গিলে ফেলেছিল। জেলেটি সেদিন সমগ্র মাছ বিক্রি করলেও সেই বড় মাছটি বিক্রি করলো না। সে ভাবল, কালকে আমার মেয়ের বিয়ে হয়েছে, আজকে এই মাছটি দিয়ে আমি বাড়িতে নিয়ে যাব। আমার মেয়ে তার স্বামীর জন্য নিজের হাতে সেই মাছটি রান্না করে তাকে খাওয়াবে। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম এবং সেই জেলে বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে জেলেটি সেই মাছটিকে তার মেয়ের হাতে দিয়ে বলল, মাগো, আজকে তুমি এই মাছটি তোমার স্বামীর জন্য নিজ হাতে রান্না করবে।
রান্না করে তোমার স্বামীকে খাওয়াবে। অতঃপর জেলের মেয়ে সেই মাছটি কাটতে বসলেন। মাছটি কাটার সাথে সাথে সেই মাছের পেট থেকে সেই আংটিটি বেরিয়ে এলো। আংটিটি দেখা মাত্রই মেয়েটি অনেক বিস্মিত হয়ে গেল, কারণ এই আংটিটি অন্যান্য আংটির তুলনায় অনেকটা আলাদা ছিল। সেই ভাবল, আমি একজন গরিব জেলের মেয়ে, আমার স্বামীকে উপহার দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই নেই। আমি এই আংটিটি আমার স্বামীকে উপহার হিসেবে দিব। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিস সালাম সেই ঘরের ভিতরে প্রবেশ করলেন। অতঃপর তিনি তার স্ত্রীকে বললেন, তুমি আমাকে কখনো দেখোনি, আমিও তোমাকে কখনোই দেখিনি। তুমি যদি কাউকে ভালোবেসে থাকো আমাকে বলতে পারো। তখন সেই মেয়েটি বলল, আমি না দেখেই একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু আমি একজন গরিব জেলের মেয়ে বলে সে আমাকে প্রত্যাখ্যান করেছিলেন। তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বললেন, কে সে যে তোমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছেন? তখন তার স্ত্রী বললেন, সে আল্লাহ তাআলার পয়গম্বর এবং সমগ্র পৃথিবীর বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম। তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন তার এই অহংকারের কারণেই আল্লাহ তাআলা তাকে এত বড় পরীক্ষার সম্মুখীন করেছেন। তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুহাত তুলে কাঁদতে লাগলেন, হে মহান আল্লাহ তাআলা, আমি না বুঝে অনেক বড় পাপ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কত বড় বাদশার স্ত্রী তাকে তার হাতে পেয়ে সেই আংটিটি তুলে দিয়ে বলল, আমি তো গরিব ঘরের মেয়ে, আপনাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। এই আংটিটি আমি আপনার জন্য রেখেছি, আপনি এতে হাতে পরিধান করুন। তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম সেই আংটিটি দেখে বিস্মিত হয়ে গেলেন, কারণ তিনি প্রথম দেখেই সেই আংটিটি চিনে ফেললেন। এটি তো তার সেই মুজেজাপূর্ণ আংটি। অতঃপর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সেই আংটিটি তার হাতে পরিধান করলেন। আংটি হাতে পরিধান করার পর আবারও সেই আগের মতো ক্ষমতা ফিরে পেলেন। অতঃপর তার স্ত্রীকে নিয়ে তিনি রাজদরবারে গিয়ে রওনা করলেন। তাকে দেখে সবাই আনন্দিত খুশি হলো এবং তার পরবর্তী জীবন সুখ শান্তিতে যাচ্ছিল। আল্লাহ তাআলা সবাইকে ইমানি শক্তি এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।